ভাই ভাই আজকে কি শান্ত ভাই রান করছে? ভাই ভাই আজকে কি মুশফিক ভাই রান করছে? ভাই ভাই আজকে কি আমাদের প্রতিভাবান ব্যাটার আর এক প্রতিভাবান ক্রিকেটার বিশ্বকাপ জয়ী তাওহিদ হৃদয় রান করছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি যে কয়েকটা ক্রিকেটারের নাম বললাম, যে কয়েকজন ক্রিকেটারের নাম বললাম, এরা কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার শক্তিশালী ব্যাটার, যাদের ওপর জাতীয় টিমের মিডল অর্ডার ডিপেন্ড করে। অথচ আমাদের এই ভালো ভালো খেলোয়াড়গুলা আজকে বিপিএলে 10টা ম্যাচ হয়ে যাচ্ছে, ভালো কোনো একটা ইনিংস খেলতে পারে নাই। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে টিমটা আছে, এই টিমের শক্তিশালী স্তম্ভই তো হচ্ছে এই 4টা ব্যাটার। তাহলে এই 4টা ব্যাটারের যে ফর্ম নাই, এটা নিয়ে কি দুশ্চিন্তায় ভুগতেছে না বিসিবি? তাহলে করণীয় কি? বাদ দিবেন মুশফিককে, বাদ দিবেন হৃদয়কে, বাদ দিবেন শান্তকে, বাদ দিবেন রিয়াদকে? আসলে কাউকেই বাদ দেওয়ার দরকার নাই। অলরেডি লিটন কুমার দাস কিন্তু বাদ পড়ে গেছে। তবে এখানে একটা গুঞ্জন আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে এখনও চেঞ্জ করা যাবে। সেখানে আমাদের যে পারভেজ হোসেন ইমন আছে, ছোটি কচি কাছে একটা প্লেয়ার, তিনি কিন্তু বিপিএলে একদম বিবর্ণ। তার ব্যাটে কোনো প্রকারই রান নাই, তাকে কোনোভাবেই ফর্মে ফেরানো যাচ্ছে না। অবশেষে তিনি একদম স্কোয়াড থেকেই বাদ পড়ে গেছে। সেই সাথে আমাদের লিটন কুমার দাস দাদা একের পর এক সেঞ্চুরি, একের পর এক 50, একের পর এক 70+ ইনিংস, একের পর এক 30-40+ ইনিংসে বিপিএলে পুরো ফর্মের তুঙ্গে রান গেটার সেরা 5 জনের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এরপরে আমাদের এনামুল হক বিজয় ভাইয়া, তিনিও কিন্তু রান গেটারের মধ্যে সেরা 5 জনের মধ্যে ঢুকে গেছে। এমনকি বিপিএলে একটা সেঞ্চুরি তিনি পাড়াও করে মেরে দিয়ে দিচ্ছে। তাহলে সব মিলায় বাংলাদেশের মিডল অর্ডার এবং বাংলাদেশের ওপেনিংয়ে কোনো পরিবর্তন কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হওয়া আশা করেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে মনে করি বাংলাদেশ ক্রিকেট দলের যারা মূল স্তম্ভ রয়েছে তাদেরকে আসলে ফর্মে ফেরা দরকার। কারণ বিপিএলে যদি কোয়ালিফাই এবং ফাইনাল বাদও দেন, এখনও কিন্তু 3 থেকে 4টা ম্যাচ তারা পাবে। সেখানে মুশফিক ভাইকে নিয়ে আমি পুরো চিন্তায় পড়ে গেছি। লাস্ট কিছু সিরিজে কিন্তু মুশফিক ভাইয়ের ব্যাটে রান নাই। লাস্ট কিছু ম্যাচ ধরে মুশফিক ভাই কিন্তু একদম ফর্মহীনতায় ভুগতেছে। সেই সাথে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিন্তু ইঞ্জুরির কারণে মিস করছে এবং ইঞ্জুরি থেকে বিপিএলে ফিরে তিনি একদম সাদামাটা একজন ক্রিকেটার হয়ে গেছে। যেন ঠেকাসার মতো ব্যাটিংয়ে আসতেছে, ঠেকাসার মতো আউট হয়ে চলে যাচ্ছে। না, তাকে তার অভিজ্ঞতা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তাকে বলতেছি না আমি বাদ যাইতে, তাকে বলতেছি না স্কোয়াড থেকে দূরে রাখেন। কিন্তু মুশফিক ভাই আমাদের যে ধরনের ক্রিকেটার, তার কাছে ফর্মহীনতা আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভোগাবে, এটা তো আপনারা মানেন। এবং সেই সাথে আমাদের তরুণ ব্যাটার এই যে আমাদের হৃদয়, আমাদের তাওহিদ হৃদয় ভাইয়া, বিশ্বকাপ জয়ী একজন ট্যাগধারী প্লেয়ার তিনি যে কবে রান করবে, আর এই প্রতীক্ষায় কি আমাদের থাকতে হবে লিটনের মতো? নাকি তিনিও দল থেকে ছিটকে যাওয়ার পর লিটন কুমার দাসের মতো তার হুঁশজ্ঞান ফিরে তিনি রান করবে? যেমনটা আপনাদের এক ক্রিকেটারের উদাহরণ দেয়, আমাদের তানজিদ হাসান তামিম। তিনি দেখা যাচ্ছে তামিম ইকবালের পরিবর্তে দলে রিপ্লেস হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দলে খেলতেছে, কিন্তু তার মধ্যে একটা অধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। তিনি কোনোভাবেই ধারাবাহিকভাবে রান করতেছিল না, কোনো না কোনো খাতে তিনি গিয়ে প্রবলেম ফেস করতেছে। এবং সেই ধারাবাহিকতায় যখন লিটন কুমার দাস অধারাবাহিকতার দিক থেকে বাদ পড়ে গেল, তখনই তানজিদ হাসান তামিম এমন একটা ফর্মে ফিরে আসলো যেটা বলার বাইরে। দেখেন, প্রতিটা বিপিএল ম্যাচে তিনি রান করছে, সেঞ্চুরি করছে, 90+ ইনিংস খেলছে, 70+ ইনিংস খেলছে, 60+ ইনিংস খেলছে। তাহলে এই ফর্মটা যে তার ধারাবাহিকতা, এটা যদি তিনি ন্যাশনাল টিমে ধরে রাখতে পারে তাহলে ক্ষতি কি? না, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলছে, 50-60 রান করে করছে। কিন্তু এখন হচ্ছে ইনিংস বড় করার জন্য তাকে তো একটু টোটকা দেওয়া দরকার বাংলাদেশে। সব মিলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আমাদের প্রতিপক্ষ কারা তারা আপনাদের দেখতে হবে, ভারত, পাকিস্তান। সো এই প্রতিপক্ষগুলোর দিকে চাইয়া যদি আমাদের ব্যাটাররা তারা যদি ফর্মে ফিরিয়া না আসে, তাহলে আমাদের কোন ভোগানটা ভুগতে হবে একবার চিন্তা করছেন? মান সম্মান নিয়ে কি টানাটানি পড়বে না? কারণ আমাদের বোলারদের নিয়ে কোনো সন্দেহ নেই, তাসকিন আছে, মুস্তাফিজ আছে, তানজিদ হাসান সাকিব আছে, হাসান মাহমুদ আছে, সবাই আমাদের ফর্মে। এছাড়া আমাদের তরুণ তুর্কি নাহিদ রানাও কিন্তু। সব মিলে আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো চিন্তার ভাঁজ নেই। স্পিনের যদি আপনারা তাকান, সেখানে রিশাদ আছে, নাসুম আছে, এরপর আমাদের মেহেদি ভাই আছে। সব মিলায় বাংলাদেশ টিমে আমি মনে করি বোলিং ডিপার্টমেন্ট পুরো স্ট্রং, এটার উপর আমরা নির্ভর করতে পারি। কিন্তু আমাদের সমস্যার জায়গা হয়েছে আমাদের ব্যাটিং লাইন আপ। যদি অনির্ভরতার পরিচয় দেয় তাহলে শেষ।